Ten, ten, Lisha is back with new recipe. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো পুডিংয়ের রেসিপি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি পাটিতে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যে পাটিতে পুডিং বানাবো সেটাতেই আমি ক্যারামেল করে নিচ্ছি। 2 চামচ চিনি এবং 1 চামচ পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে ক্যারামেল তৈরি করে নিলাম। এরপর এটাকে সাইডে রেখে বাকি উপকরণগুলো তৈরি করে নেব। রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি, 1/4 কাপ চিনি নিয়েছি। এটাকে ভালো করে মিক্সি দিয়ে ব্লেন্ড করে নেব, কিন্তু আমার মিক্সি কাজ করছে না, তাই বলে তার পুডিং খাওয়া বন্ধ থাকবে না। আমি হাত দিয়েই ঘেটাঘেট কাজ করে ফেলব। তো চিনি এবং ডিমটা একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে যাতে চিনির দানাটা না থাকে। এরপরে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। আমি এটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। এরপরে আবার একটু ঘুটানাটা। তারপরে এখানে আমি 1 লিটার দুধ জাল করে, 1/2 লিটারের চাইতেও কম করে ফেলেছিলাম জাল করে করে, সেটা মিশিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ক্যারামেল সেট করেছিলাম যে বাটিতে, সেখানে ঢেলে দিলাম। বেশ, কাজ শেষ। এবার বাকিটা একা একাই হবে। এবার ঢাকনা দিয়ে একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পাটিটা দিয়ে 35 মিনিট জাল করব। যদি স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা সুতি কাপড় অথবা কিচেন টিস্যু দিয়ে বাটি বসিয়ে দিতে পারেন। তারপরে আমি এরকম একটা ঢাকনা দিয়ে, এবং ঢাকনায় যেহেতু একটা ছিদ্র থাকে তাই ওটা পরে সরিয়ে দিয়ে আমি আবার স্টিলের একটা ঢাকনা দিয়ে 35 মিনিট জাল করেছি। এবার দেখার পালা কি অবস্থা। চাকু দিয়ে চারিদিকটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়ে এরপর আমি এটাকে ঢেলে পরিবেশন করে দেখাবো। হালকা নাস্তা হিসেবে এবং ঝটপট তৈরি করার জন্য এটা উপযুক্ত একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।